আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা ছাড়া কুকিং। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের করে দেখাবো চট্টগ্রাম জেলার খুব জনপ্রিয় একটি খাবার, কোয়াবের মাংস। আর এই কোয়াবের মাংস সারা বছরই আপনারা সংরক্ষণ করে খেতে পারেন এবং তৈরি করে খেতে পারেন কালাভুনা, ঝুরা মাংস সহকারে বিভিন্ন ধরনের মাংসের পদ। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গিয়ে দেখে নিই কীভাবে ঝটপট একেবারে সহজ আর পারফেক্টভাবে ভিন্ন স্বাদে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস রান্নার প্রসেস। এর জন্য এখানে নিয়েছি আমি গরুর মাংস 700 গ্রামের মতো। মাংস কোয়াবটা রান্না করার জন্য হাড় চর্বি ছাড়াই সলিড মাংস নিতে হবে। এখানে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বড় টুকরা করে নিতে পারেন। কোয়াবের মাংস রান্নার জন্য আমি কি মশলা নিয়েছি, এখানে নিয়েছি প্রথমে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। তার সঙ্গে আরও মশলা নিয়েছি, এখানে নিয়েছি 2 চা চামচ রসুনের পেস্ট, 3 চা চামচ পেঁয়াজের পেস্ট, 1.5 চা চামচ আদা জিরা পেস্ট, 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তার সঙ্গে নিয়েছি 1টা তেজপাতা, 2টা দারচিনি, 4টা এলাচ। মাংসের টুকরোগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যেগুলো মশলা দেখালাম সবগুলো মশলা এক এক করে মাংসের মধ্যে ঢেলে দেব। সবগুলো মাংসর মধ্যে মশলাগুলো ঢালা হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে আমি ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি যেন মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। মাংসের সঙ্গে মশলাগুলো ভালোভাবে ছেট খেলে মাংসটা রান্নার পর খেতে বেশি ভালো লাগবে। মাংসগুলো মাখানো হয়ে গেছে, এবার এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করতে হবে। হাফ কাপ পানি অ্যাড করে মাংসটা আমি সিদ্ধ করে নেব। পানি অ্যাড করে আবারও হাত দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে পানিগুলো মিশিয়ে নিতে হবে। এভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেব। মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। মাংসগুলো যেন দুই পাশে সমানভাবে সিদ্ধ হয়। এভাবে নাড়াচাড়া করে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে মাংসগুলো রান্না করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করব। 6 থেকে 7 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনা উঠিয়ে মাংসগুলো আবারও নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার মাংস ঝোলের মধ্যে থেকে মাংসগুলো উঠিয়ে নিতে হবে। এমনভাবে উঠাতে হবে যেন শুধু মাংস ওঠে, ঝোলগুলো না ওঠে। এখানে সবগুলো মাংসই আমি ঝোল থেকে উঠিয়ে নিলাম। এবার যে বাকি ঝোলগুলো রয়েছে সে ঝোলগুলো আমরা ফেলে দেব না। ঝোলগুলো আমরা খিচুড়ি দিয়ে রান্না করে খেতে পারি বা রুটি পরোটা দিয়েও খেতে পারি। এবার মাংস কোয়াব বানানোর জন্য এখানে নিতে হবে মাংসের চর্বি। এখানে আমি মাংসের চর্বি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গলানো মাংসের চর্বি দিয়েও এই কোয়াবটা রান্না করে নিতে পারেন। কোয়াবটা রান্নার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে চর্বিগুলো ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে চর্বিগুলো গলে নিতে হবে। এভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলে চর্বিগুলো গলে যাবে। মাংস কোয়াবটা রান্নার জন্য অবশ্যই মাংস চর্বি নিতে হবে। মাংসের চর্বি ছাড়া তেল দিয়ে কোয়াবটা করলে ভালো হবে না। এবার গলে যাওয়া চর্বির তেলের মধ্যে সবগুলো মাংস ঢেলে দিতে হবে। সবগুলো মাংস ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে সময় নিয়ে নাড়াচাড়া করে মাংসগুলো ভাজতে হবে। মাংসগুলো ভাজতে সময় বেশি লাগবে না, 4 থেকে 5 মিনিট ভাজলেই মাংসগুলো ভাজা হয়ে যাবে। কারণ আমরা মাংসগুলো তো আগে থেকে রান্না করে নিয়েছি। আমি আগে বলেছি চুলার জাল মিডিয়ামে রেখে মাংসগুলো রান্না করতে হবে,
কারণ চুলার জাল হাই হিটে রাখলে মাংসগুলো অল্প সময়ের মধ্যে পুড়ে যাবে, মাংসগুলো ভাজা ভালো হবে না। দেখুন মাংস কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে নাড়তে মাংসটা ভেজে নিতে হবে। মাংসটা ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না, এর বেশি ভাজলে মাংসটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার চুলার জাল অফ করে মাংসগুলো ঠান্ডা করে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে উঠিয়ে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। আমি একটা ভেঙে দেখাচ্ছি মাংসটা কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে। উপরে মশমশা আর ভিতরে অনেকটাই ক্রিস্পি। আজকে কোয়াবের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।